সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রসনা বিলাস থেকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুব স্বাস্থ্যকর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে নিয়েছি তেলাকুচু পাতা, টাটকা, খুব সুন্দর তরতাজা। আর এই তেলাকুচু শাকের কিন্তু অনেক গুণ রয়েছে, অনেক ভিটামিন। তেলাকুচু পাতার ঔষধি গুণ খুবই। যাদের ডায়াবেটিসের সমস্যা আছে, তেলাকুচু পাতার রস খেলে কিন্তু অনেক উপকার হয়। আর এই শাকে কিন্তু অনেক ভিটামিন রয়েছে, আমাদের শরীরের জন্য খুবই উপকারী এই পাতার রস। যাদের মাথা ব্যথার সমস্যা রয়েছে, এই তেলাকুচু পাতার রস যদি মাথায় মাখা যায় তাহলে কিন্তু মাথা ঠান্ডা করে, মাথা ব্যথা কিন্তু অনেক ভালো হয়ে যায়। আজকে এই তেলাকুচু শাক দিয়ে মজার একটি রেসিপি শেয়ার করব, আশা করি সকলের ভালো লাগবে। শাকগুলো প্রথমে আমি বেছে নেব, আর কচি ডগাগুলো নিয়ে নেব। শক্ত এই অংশগুলো কিন্তু নেওয়া যাবে না। কচি পাতাগুলো আমি বেছে নেব, আর কচি ডগাগুলো বেছে নেব। একটি শাকের ডগা নিয়ে আমি বেছে দেখাচ্ছি যে শাকটি কিভাবে বেছে নিতে হবে। কচি ডগাগুলো নখের সাহায্যে যখন এরকম কেটে নেওয়া যাবে, শুধু সেটুকুই রাখতে হবে, বাদবাকি ডগা কিন্তু দেওয়া যাবে না। আর শাকের এই কচি পাতাগুলো নিতে হবে। এভাবে আমি সবগুলি শাক বেছে নিব। দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হয়ে আসলে মাছগুলো ভেজে নেব। আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করব, তার জন্য এখানে আমি কয়েক পিস তেলাপিয়া মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখন আমি ভেজে নিব, এগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো একটু উল্টিয়ে দিই। মাছগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এখন এগুলো তুলে নিব। একটি কড়াই দিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ 1/4 কাপ। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, গোল্ডেন কালার করবো না, এরকম হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, আর 4টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি এখানে ফালি করে নিয়েছি। পেঁয়াজ বাটা ও রসুন বাটা দিয়ে আমি 2 মিনিটের মতো মশলাটা একটু ভেজে নিব। পেঁয়াজ রসুন হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ি। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পানি। মশলা 3-4 মিনিট সময় নিয়ে ঢেকে কষিয়ে নিব। ফিরে এলাম 3 মিনিট পর। এখন ঢাকনা খুলে দিব। মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে, তেলও কিন্তু উপরে ভেসে উঠছে। এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আমি এভাবে পাতলা করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেবো, এখানে আমি 2টি আলু নিয়েছি। এখন এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। সামান্য পানি দিয়ে মশলার সঙ্গে আলু একটু কষিয়ে নেব। ঢেকে দিব 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। এখন ঢাকনা খুলে দিব। আলু আর মশলা সুন্দর মতো কষানো হয়ে গেছে। যে কোনো তরকারি রান্না করার সময় মশলা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। মশলা অনেক সুন্দর করে কষিয়ে নিতে হয়, তাহলে কিন্তু তরকারির স্বাদটা অনেক বেড়ে যায়, আর খেতে কিন্তু দারুণ মজা লাগে। মশলা আলু সুন্দর কষিয়ে নিয়েছে। এখন আমি কেটে বেছে ধুয়ে রাখা তেলাকুচু শাকগুলো দিয়ে দিব। তেলাকুচু শাক রান্না করলে কিন্তু খুবই কমে যায়। দেখে মনে হচ্ছে কড়াইটা ভরে গেছে, কিন্তু 2 মিনিট পরেই দেখবেন একদম কমে গেছে। শাক দেওয়ার পর আমি 2 মিনিটের মতো একটু কষিয়ে নিব। দেখুন শাকটা কত কমে গেছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব। অল্প পরিমাণে পানি দেব, খুব বেশি পানি দেওয়া যাবে না কিন্তু, কারণ শাকটা কিন্তু রান্না করতে সময় লাগে না। পানি দেওয়ার পর মাত্র 5 থেকে 6 মিনিট রান্না করব। খুব বেশি কিন্তু জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু শাকের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তরকারিতে বলক চলে আসছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়েছি। আজকের এই রান্নায় আমি কিন্তু কোনো রকম জিরা, ধনিয়া, আদা, শুকনো মরিচ কোনো কিছুই কিন্তু ব্যবহার করিনি। শুধুমাত্র পেঁয়াজ আর রসুন দিয়ে কিন্তু এই রান্নাটি করব, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। অন্য কোনো মশলা দিলে কিন্তু স্বাদটা কিন্তু ভালো আসবে না। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
এখন আমি আরও 2 মিনিটের জন্য ঢেকে দিব। ফিরে এলাম 2 মিনিট পর। এখন ঢাকনা খুলে দিব। তরকারিটিও অলমোস্ট হয়ে গেছে, দেখুন ঝোলটাও কিন্তু টেনে আসছে, আলুও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। ঝোলের পরিমাণ এরকমই থাকবে, এর থেকে আর কমাবো না, কারণ শাকের ঝোলটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। এটুকু ঝোল রাখবো। এখন আমি চুলা বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের তেলাপিয়া মাছ দিয়ে তেলাকচু শাকের দারুণ স্বাদের একটি তরকারি। তরকারিটি তৈরি করা খুবই সহজ, খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তেলাকচু পাতা। আর এই তেলাকচু পাতা কিন্তু যে কোনো জায়গায় পাওয়া যায়। গরমের দিনে খুব কম তেল মশলায় খুব স্বাস্থ্যকর একটা রেসিপি। আশা করি সকলের ভালো লাগবে। তৈরি করানোর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।